যখন শরীয়ত বিরোধী কোনো বিধান বাস্তবায়ন হয়, কোথাও শরীয়ত বিরোধী বিধানে আপনাকে ভোট দিতে বলা হয়, যেখানে সেখানে কোথাও আপনাকে মত দিতে বলা হয়, আপনি সেখানে সরাসরি বিরোধিতা না করে তখন মন্দের ভালো খুঁজতে থাকেন। এটা কোন ইসলাম আপনাকে বলছে? আপনি কিভাবে আল্লাহর বিধানকে মানছেন? আপনি তো সুবিধাবাদী নীতিতে চলছেন। আল্লাহর বিধানকে মানতে হলে পুরোপুরি মানতে হবে। আমাদের দিন পরিপূর্ণ। এই দিন পরিপূর্ণ হওয়ার কারণে ইহুদি নাসারারা আমাদেরকে হিংসা করে, ঈর্ষা করে। এই জন্য এক সাহাবীকে এক ইহুদি বলেছিল যে তোমাদের দিনে একটি আয়াত আছে, এই আয়াতটি যদি আমাদের দিনে পাওয়া যেত, আমরা ওই দিনটাকে, যেই দিন এটা নাজিল হয়েছে ঈদের দিন মনে করতাম। সেটা কি ছিল? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। তখন সাহাবী বলেছিলেন যে আমি জানি সেটা কোথায়, কোন আয়াতের কথা তুমি বলছো, আর কোথায় নাজিল হয়েছে সেটাও আমি জানি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণের সময় এই আয়াতগুলো নাজিল হয়ে, বিদায় হজে ভাষণের পরে এই আয়াতগুলো নাজিল হয়েছিল, সেটা আপনারা জানেন। এর অর্থ হচ্ছে এরপরে আর হুকুম আহকাম জনিত কিছু আসেনি, শুধুমাত্র বিধান, অন্যান্য শুধুমাত্র এর সাদাত জনিত কিছু এসেছে। দিন পরিপূর্ণ হওয়ার পর আপনাকে অন্য কোথাও যাওয়ার, অন্য কোথাও ধর্ণা দেওয়ার সুযোগ কি আছে? কখনো থাকতে পারে না।